দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে ফর্মটি বেরিয়েছে না, তো সেই ফর্মটিকে নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি। তো সেই ভিডিওটি আপনারা সকাল সকাল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা কি করে আপনারা আবেদন করবেন। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে না, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এবার এরকমভাবে বেরিয়েছে যে এবার অনেকের নাম কাটা যাবে, কোনো 30 লক্ষ, কোনো 10 লক্ষ নয়, প্রচুর নাম কাটা যাবে, 1 কোটি নাম কাটা চলে যাবে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটিকে এমনভাবে করা হয়েছে, এবং যদি সরকার যদি এটা দেখে যে প্রকৃত যারা যোগ্য, অর্থাৎ যারা ধরুন একটা দরিদ্র সীমার নিচে যারা ধরুন রয়েছে, যাদের ধরুন বাড়িতে কোনো গাড়ি নেই, বা ধরুন কোনো 4 চাকা নেই, 3 চাকা নেই, বা বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, শুধুমাত্র তাদের যদি সরকার ভাবে যে শুধুমাত্র সেই সমস্ত বাড়ির মহিলাদেরই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, তাহলে কিন্তু প্রচুর নাম কাটা যাবে। কেননা ফর্মটি আমরা আপনাদের যখন ফিল আপ করে দেখাবো না, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রচুর জায়গা রয়েছে যেখানে আপনাকে ভর্তিই হবে, এবং ভরলে পরে আপনাদের নাম কাটা যাবেই। সেক্ষেত্রে দেখুন না, এটা শুধুমাত্র যে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তেমনটা কিন্তু একদমই না। আপনারা যদি ভেবে থাকেন যে ফর্মটাকে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই করা হয়েছে, না, এটা কিন্তু রেশন কার্ডের সঙ্গেও কিন্তু এটাকে মানে জয়েন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কেউ যদি এরকম থাকে যে ধরুন অরিজিনালি রেশন পাওয়ার যোগ্য নন, সেটাও কিন্তু এখান থেকে ধরা পড়ে যাবে। অর্থাৎ একই ফর্ম দিয়ে না 2-3টি দিকে তারা দেখতে চাইছে, যে যাতে কোনো অযোগ্য ব্যক্তি যাতে সরকারি ফান্ডের বা সরকারি কোষাগারের যেন দুর্ব্যবহার না করে, শুধুমাত্র যাতে প্রকৃত যোগ্যরাই টাকা পায়। তো সেক্ষেত্রে কোনো 10 লক্ষ নয়, কোনো 30 লক্ষ নয়, মোটামুটি 1 কোটি নাম বাদ যাবে। এটা তো মোটামুটি আমার একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া। যখন আমরা আপনাদের ফর্মটি যখন দেখতে পারবেন কীভাবে ফিল আপ করতে হয় পার্ট বাই পার্ট, তখন আপনারা আরও ভালো করে বুঝে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন। আরও অনেক ভিডিও আপনাদেরকে আমরা সময় সময় দিতে থাকবো। ইম্পর্টেন্ট ভিডিও তো দিই, আগামী দিনেও পেতে থাকবো।